প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় শিখন অভিজ্ঞতা অনুক্রম ও ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 51 পৃষ্ঠা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা তোমরা দেখেছো, আমরা এর আগে দেখেছি যে লিলি টাকা সঞ্চয় করেছিল তার মায়ের জন্য উপহার কেনার জন্য। ঠিক একইভাবে অপু টাকা সঞ্চয় করবে, তবে সেটা কোথায়? মাটির ব্যাংকে। কিভাবে সঞ্চয় করবে? সে প্রথম দিন রাখবে 2 টাকা, তারপরের দিন রাখবে 4 টাকা, তারপরের দিন রাখবে 4 টাকার দ্বিগুণ 8 টাকা, তারপরের দিন 16 টাকা, তারপরের দিন 32 টাকা। এভাবে কয়েন সে মাটির ব্যাংকে রাখবে। অপু খুবই খুশি হয় যে মাটির ব্যাংকে টাকা রাখবে, টাকা জমাবে, এবং সেই টাকা একদিন সে বের করে নতুন কিছু কিনবে, নতুন কিছু সে ব্যবহার করার আনন্দ উপভোগ করবে। তো 3 মাস যাওয়ার পরে যখন মাটির ব্যাংকটি সে কানের কাছে নিল, কানের কাছে ঝাঁকুনি দিল, সে কিন্তু খুবই পুলকিত হলো যে মাটির ব্যাংকে অনেকগুলো কয়েন তার জমা হয়েছে। ঠিক আছে, তো আমরা সে মাটির ব্যাংকের হিসাবটা একটু করে দেখি। ধরো 3 মাস 13 সপ্তাহ। 3 মাস সমান কতদিন? 3 মাস সমান হলো 1 বছরের 4 ভাগের 1 ভাগ। 3 মাস, 3 মাসে সে কত টাকা সঞ্চয় করলো সেটা আমরা প্রথমে বের করি। ধরো 3 মান্থস, 3 মাস সমান 1 বছরের 4 ভাগের 1, তাই না? 1 এর 1/4 বছর। কত বছর? 1/4 বছর। 3 মাস মানে হলো 1/4 বছর। 1 বছরের 4 ভাগের 1 ভাগ সমান 1/4 ইন্টু 52 সপ্তাহ সমান 13 সপ্তাহ। বন্ধুরা, অপু 13 সপ্তাহে মোট কত টাকা সঞ্চয় করলো? অথবা ধরো তোমার প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, এভাবে যেতে যেতে 13তম সপ্তাহে কত টাকা সঞ্চয় করলো এবং টোটাল কত টাকা সঞ্চয় করলো সেটা আমরা বের করার চেষ্টা করব। এখন দেখো, আমরা যদি দেখি যে সপ্তাহ যদি লিখি, সপ্তাহ, সপ্তাহ কি? 1 2 3 4 5 6 ... 13। 13টা সপ্তাহ আছে। প্রথম সপ্তাহে জমানো টাকা সঞ্চয়টা আমি লিখি, টাকাতে লিখি কেমন? প্রথম সপ্তাহে সঞ্চয় করলো 2 টাকা, দ্বিতীয় সপ্তাহে কত টাকা? 4 টাকা, তৃতীয় সপ্তাহে 8 টাকা, চতুর্থ সপ্তাহে 16 টাকা, পঞ্চম সপ্তাহে 32 টাকা, চতুর্থ সপ্তাহে 6 সপ্তাহে 64 টাকা, এবং ভাবে 13তম সপ্তাহে 8192 টাকা, 8192 টাকা সঞ্চয় করলো, তাই তো? রাইট, 8192 সঞ্চয় করলো এবং সে মোট কত টাকা সঞ্চয় করলো সেটা আমাদেরকে বের করতে হবে। বন্ধুরা, এই যে একটা তোমার সঞ্চয়, প্রথম সপ্তাহে তোমার 2 টাকা, দ্বিতীয় সপ্তাহে 4 টাকা, তৃতীয় সপ্তাহে 8 টাকা, এই যে সঞ্চয়ের প্যাটার্ন, হ্যাঁ, সঞ্চয়ের প্রতি সপ্তাহে সঞ্চয়ের মাঝে কি কোনো প্রকার সম্পর্ক আছে? কোনো প্রকার গাণিতিক সম্পর্ক আছে? যেমন ধরো, তুমি যদি 4 থেকে 2 বিয়োগ করো 2 হবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, 16 থেকে 8 বিয়োগ করলে 8 হবে, 32 থেকে 16 বিয়োগ করলে 16 হবে। তাহলে এখানে পরপর দুটি পদের যে অন্তর, সেই অন্তরটা তো সমান নয়, সমান না। এটা সমান্তর অনুক্রম নয়। এটা একটা অনুক্রম, তবে এটা সমান্তর অনুক্রম নয়। তাহলে এটা কোন ধরনের অনুক্রম? আমরা জানি পরপর দুটি পদের অনুপাত যখন একই থাকবে, সমান থাকবে, তখন সেটাকে আমরা বলি
গুণোত্তর অনুক্রম। এখন দেখো এখানে 4 কে 2 দ্বারা ভাগ করো 2 হবে, 8 কে 4 দ্বারা ভাগ করো 2 হবে, 16 কে 8 দ্বারা ভাগ করো 2 হবে, 32 কে 16 দ্বারা ভাগ করো 2 হবে, 64 কে 32 দ্বারা ভাগ করো 2 হবে। এটা হবে একটা গুণোত্তর অনুক্রম, কারণ প্রত্যেকটি পরপর দুটি পদের অনুপাত একই, ভাগফল একই। পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হবে সেই ভাগফলটা হবে 2। কিরকম? যেমন দেখো 4 ভাগ 2 সমান 2, 8 ভাগ 4 সমান 2, 16 ভাগ 8 সমান 2, 32 ভাগ 16 সমান 2, কেমন? 64 ভাগ 32 সমান 2। এটা হলো একটা অনুপাত, প্রত্যেকটি এক একটা অনুপাত। 4 আর 2 এর অনুপাত, 8 আর 4 এর অনুপাত, 16 আর 8 এর অনুপাত, 32 আর 16 এর অনুপাত, 64 আর 32 এর অনুপাত। তোমরা বলতে পারো এটা ভাগ অঙ্ক, অনুপাত কি হলো? অনুপাত একটা ভগ্নাংশ, লব ভাগ হর। এটা হলো ভগ্নাংশের লব, এটা হর। এই অনুপাতটা অ্যাকচুয়ালি 4/2, এই অনুপাতটা 8/4, এই অনুপাতটা 16/8, এই অনুপাতটা 32/16, এই অনুপাতটা 64/32। প্রত্যেক ক্ষেত্রে অনুপাতের মান একই 2, অর্থাৎ সাধারণ অনুপাত একই। এটি একটি গুণোত্তর ধারা। এখন এখানে মোট সমষ্টি কত হবে? আমরা যদি এই অনুক্রমটাকে আমরা ধারায় যদি লিখি, আমরা যদি এই অনুক্রমটাকে ধারায় লিখি, গুণোত্তর ধারা, অনুক্রমের গুণোত্তর অনুক্রমের প্রতিটা পদের মাঝখানে যোগ চিহ্ন দিলে হয়ে যাবে কি? সেটা গুণোত্তর ধারা। যদি গুণোত্তর ধারা হিসাবে লিখি হবে কি? 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ ডট 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 যোগ 8192। এটা হলো 13তম পদ। এই যে 13তম সপ্তাহ, 13তম পদ। ঠিক আছে? এই গুণোত্তর ধারার প্রথম পদ হলো 2, সাধারণ অনুপাত হলো 4/2 সমান 2 এবং 13তম পদ হলো 8192। তাই তো? ধারাটির প্রথম পদ a equal to 2, সাধারণ অনুপাত r equal to 4/2 equal to 2। সাধারণ অনুপাত 4/2 equal to 2। আমরা ধারাটিকে বাংলায় লিখলাম, চাইলে আমি ইংলিশেও লিখতে পারি। এখন এই ধারাটির প্রতিটা পদের আমরা প্যাটার্ন বের করব এবং প্রতিটি পদের বীজগণিতীয় রূপ বের করব। প্রতিটি পদের প্যাটার্ন, প্রতিটি পদের বীজগণিতীয় রূপটা আমি একটু বের করব। তো করার জন্য আমি ধারাটাকে উপরে লিখব এবং নিচে সেটা করব। আমরা এটা একটু মুছে দিচ্ছি, কেমন? ওকে বন্ধুরা, এটা হলো আমার ধারা 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ ডট 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 যোগ 8192। বন্ধুরা নিশ্চয়ই তোমরা জানো এটা হলো 13তম পদ। 13 সপ্তাহের হিসাব, এটা 13তম পদ। তো এখানে প্রথম পদ a equal to 2 আমরা বলেছি। সাধারণ অনুপাত
r ইকুয়াল টু 4 ভাগ 2 ইকুয়াল টু 2। সাধারণ অনুপাত হলো 2। এখন দেখো পদের ক্রমগুলো লিখি। পদ ক্রম কয়টা পদ? সাপোজ 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, 5 নাম্বার পদ, ডট 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 এনতম পদ। এই পদগুলো আমি লিখব প্রতি সপ্তাহের সঞ্চয়ের টাকাগুলো এক একটি পদ। এখানে লিখো পদ, কি কি পদ আছে? 2 আছে, এখানে কত আছে? 4 আছে, 3 নম্বর পদে কত আছে? 8 আছে, 4 নম্বর পদে কত আছে? 16 আছে, 5 নম্বর পদে 32। এভাবে ডট 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 দিয়ে এনতম পদে কত আছে আমি জানি না। এনতম পদে কত আছে সেটা আমার জানা নেই, ঠিক আছে? এনতম পদ। এখন দেখো প্যাটার্ন যদি আমি লিখি, প্যাটার্ন, এই পদের প্যাটার্ন কি হতে পারে? কেমন? পদক্রম, এটা পদক্রম, এটা পদ, এটা হলো প্যাটার্ন। বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির, এই অধ্যায়টির অনুক্রম ধারা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও এনজয় করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।